আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর ডকইয়ার্ড আজ শনিবার 17ই মে 2025 সাল ঈদকে সামনে রেখে আমি সর্বোচ্চ নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থাপনা। তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা দেখতেছি ঈদকে সামনে রেখে বিভিন্ন রকমের নৌযানগুলো রিপেয়ারিং ও সংস্কার কাজ করতেছে। তো আপনারা আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা আবারও চলে আসলাম আমি নতুন একটা আপডেট নিয়ে আজ শনিবার 17ই মে 2025 সাল। তো ঈদের আগে সর্বোচ্চ আপডেট আমি আপনাদের সামনে আসছি। এই মুহূর্তে আমার সামনে আছে প্রিন্স রাসেল অফ চাইল্ড। আমরা দেখতেছি ডকইয়ার্ড ও রিপেয়ারিং সংস্কার কাজ করছে। তো এটা হচ্ছে আপনার সারেন ডকইয়ার্ড কেরানীগঞ্জ দোলেশ্বর। আমরা দেখতেছি প্রিন্স অফ রাসেল চাইল্ড আপনার এখানে রিপেয়ারিং ও সংস্কার কাজ করছে। এটা হচ্ছে সারেন সাহেবের ডকইয়ার্ড ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর। তো আজ আপনার শনিবার 17ই মে 2025 সাল সর্বোচ্চ আপডেট। এদিকে আছে আমরা দেখতেছি সাত্তারখান 1। সাত্তারখান 1-এ আমরা দেখতেছি ঈদের জন্য প্রস্তুতি নিতে আছে লাইনে আসার জন্য। এটা হচ্ছে সারেন সাহেবের ডকইয়ার্ড ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর। এই যে সাত্তারখান 1 নৌযান আমরা দেখতেছি। সাত্তারখান 1 নৌযানও আপনার রং করানো হয়েছে। সাত্তারখান 1 ঈদের জন্য প্রস্তুতি নিছে। 2025 সাল 17ই মে আজ শনিবার এই সর্বোচ্চ আপডেট। পাশাপাশি আছে আমরা দেখতেছি প্রিন্স অফ রাসেল চাইল্ড। প্রিন্স অফ রাসেল চাইল্ডও আমরা দেখতেছি ডকইয়ার্ড আপনার রিপেয়ারিং ও সংস্কার কাজ করছে। সবের কাজের শেষে ইনশাল্লাহ নতুন রূপে আপনাদের মাঝে আবার লাইনে আসবে নৌযানটা। এই হচ্ছে সর্বোচ্চ আপডেট। তো এদিকে আছে আমরা দেখতেছি প্রিন্স অফ রাসেল পাস। প্রিন্স অফ রাসেল পাস আমরা দেখতেছি কেউ ডকইয়ার্ড ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর ডকইয়ার্ড আপনার রিপেয়ারিং এর কাজ করতেছে। দর্শকরা 2025 সাল শনিবার 17ই মে সর্বোচ্চ ঈদের আগের আপডেট। দর্শকরা এটা একটা ট্যুরার্স, এটা আপনার সিলেট ছাতক লাইনে দেওয়ার সম্ভাবনা বেশি। তো এটার আরেকবারও আপনাদের সামনে আপডেট দিচ্ছে। এটার 8 আনির 6 আনির কাজ একবারই শেষ। তো আমরা মনে হয় কিছুদিনের ভিতরে এই নৌযানটা আপনার পানিতে বাসানো হবে। আজ শনিবার 17ই মে 2025 সাল ঈদের আগে সর্বোচ্চ আপডেট দোলেশ্বর ডকইয়ার্ড। তো এদিকে আমরা দেখতেছি দর্শক ভাইয়ারা সাদিম 7 নৌযান কিছুদিন আগে আপনার ডকইয়ার্ড ছিল। তো ডকইয়ার্ড থেকে আমরা দেখতেছি বাসানো হয়েছে। তো এই অবস্থা আমরা দেখতে পারলাম তো দুটো ইঞ্জিলই বর্তমানে এখন নৌযানের ভিতরে, কিন্তু এখনও লাগানো হয় নাই। তো আশা করা যায় পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো। তো এই যে সাদিম 7 নৌযানের সর্বোচ্চ আপডেট। পাশাপাশি আছে কুয়াকাটা 5। কুয়াকাটা 5 সাদিম 7 নৌযান আজ শনিবার
17ই মে 2025 সাল। এই যে দেখেন সাদিম 7 নৌযানে বর্তমানে পানিতে ভাসানো হয়েছে। আমরা দেখতেছি পেন্টারের কাজ শেষ, রং করা মোটামুটি শেষ। তো এই যে আসলে লাইনে আসতে পারবে না, বহুত কাম এখনও বাকি আছে ভিতরে। তো পাশাপাশি আছে আমরা দেখতেছি কুয়াকাটা পাস। কুয়াকাটা পাসও আমরা দেখতেছি উপরে কিছু কাজ চলতেছে, রিপেয়ারিংয়ের, রঙের কাজ করতেছে। আসলে ঈদে লাইনে আসার কোনো সম্ভাবনা নাই। এই সে সাদিম 7 নৌযানের সর্বোচ্চ আপডেট, এখন কি কুয়াকাটা পাস নৌযানের আপডেট। এই দেখেন সাদিম 7 নৌযান বর্তমানে পানিতে ভাসানো হয়েছে। এদিকে আছে কুয়াকাটা পাস। তো কুয়াকাটা পাসের পাশাপাশি আছে আমরা দেখতেছি পূবালী 6। তো আমরা যেটুকু জানতে পারলাম পূবালী 6 নৌযানের দুটোটা ইঞ্জিনই পাল্টানো হবে। পূবালী 6 নৌযানের দুটোটা ইঞ্জিনই নতুন পাল্টানো হবে। এই এখন আমরা দেখতেছি যে রিপেয়ারিং ও সংস্কার কাজ চলছে খুব পুরাদুরা। এই সে আজ 17ই মে শনিবার 2025 সাল, ঈদের আগের সর্বোচ্চ আপডেট। তো পাশাপাশি আছে আমরা দেখতেছি এমডি বন্ধন পাস গাড়ি বান্ধা অবস্থা আছে। রাজংশ 10ও আমরা দেখতেছি গাড়ির অবস্থা বান্ধা। এই সেই ঢাকা কেরানীগঞ্জ দোলেশ্বর ডকইয়ার্ড। পাশাপাশি আমরা দেখতেছি সুরভি 9। তো সুরভি 9 আমরা দেখতেছি চিরদিনের জন্য বিদায় নিতে সাংগতে কেটে ফেলা হচ্ছে। এই সুরভি 9 আমাদের চিরদিনের জন্য বিদায় নিতেছে, সুরভি 9 কেটে ফেলা হচ্ছে। তো সুরভি 9 আমরা দেখতেছি যে চিরদিনের জন্য বিদায় নিতেছে। আসলে সুরভি 9 একসময় খুব জাঁকজমক আছিল। আজকে সুরভি 9 আমরা দেখতেছি এটা কেটে কেটে বিক্রি করা হচ্ছে। আমরা দেখতেছি পেন্টার কাজ করতেছে পূবালী 6-এর দুটোটা ইঞ্জিনে আপনার নতুন লাগানো হবে, এমনকি আপনার পপুলার লাগানো হইতেছে। এই সে কুয়াকাটা পাস নৌযান, এই সে ঢাকা দোলেশ্বর কেরানীগঞ্জ ডকইয়ার্ড। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে এখনও নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।